আজ পার্সেন্টেজে আর কিছু অঙ্ক আমরা দেখব। এখানে একটা টেবিল দেওয়া আছে যেখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে PQRSTU, আর এই সাইডে প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে এবং তাদের মার্কসগুলো দেওয়া আছে। ইংলিশ 50% ম্যাক্সিমাম মার্কস, ম্যাথ 100 মার্কসের পরীক্ষা, সায়েন্স 150 মার্কসের, বেঙ্গলি 50 মার্কসের, SST 75 মার্কসের। এবার এখানে যে ঘরে দেওয়া আছে এগুলো হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ পি ইংলিশে পেয়েছে 66%, পি ম্যাথামেটিক্সে পেয়েছে 89%, পি সায়েন্সে পেয়েছে 80%, বেঙ্গলিতে পেয়েছে 78% এবং এসএসটিতে পেয়েছে 84%। এভাবে সবারই পার্সেন্টেজ দেওয়া আছে, কে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে টোটাল মার্কসগুলোর মধ্যে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যাভারেজ মার্কস obtained by all students in বেঙ্গলি, অর্থাৎ বাংলায় সব স্টুডেন্ট মিলে মোট কত পার্সেন্ট কত মার্কস পেয়েছে তার গড় চেয়েছে। তাহলে প্রথমে সবারই বের করে নেবো কে কত মার্কস পেয়েছে বাংলায়। তাহলে পি কত পেয়েছে বাংলায়? 78%। তাহলে 50 আর কি 78% কত হয়, এটা বের করে নেওয়া হচ্ছে 50 ইন্টু 78/100 2, তাহলে হচ্ছে 39 মার্কস। কিউ পেয়েছে 82%। একইভাবে বের করবো আমরা কিউ এর মার্কস। তাহলে কিউ এর মার্কস কত হচ্ছে এখানে? 41। আর আর পেয়েছে 84%, অর্থাৎ 42। এস পেয়েছে 74, অর্থাৎ 37। টি পেয়েছে 76, অর্থাৎ 38। ইউ পেয়েছে 88%, অর্থাৎ 44। এবার এগুলোকে যোগ করে 1 2 3 4 5 6 6 দিয়ে ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব, অর্থাৎ 39 প্লাস 41 প্লাস 42 প্লাস 37 প্লাস 38 প্লাস 44। এটাকে ভাগ করে 6 দিয়ে ভাগ করলে আমরা যোগ করে 6 দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজটা পেয়ে যাব। তো আমরা আগের ভিডিওতে দেখেছি যে এভাবে অ্যাভারেজ বের করাচ্ছে, আমরা একটা মিডিল টার্ম ভ্যালু বা মিডিল একটা ভ্যালু ধরে নিই এবং সেখান থেকে বিয়োগ করে আমরা বের করার চেষ্টা করি, তো সহজ হয় ব্যাপারটা। তো আমরা এখানে ধরছি একটা ভ্যালু এক্স সমান 40, মিডিলে একটা ভ্যালু ধরলাম। এবার 40 থেকে সবাইকে বিয়োগ করব, মানে 40 দিয়ে সবাইকে বিয়োগ করব। 39কে 40 দিয়ে বিয়োগ করলে হয় -1, 41কে বিয়োগ করলে হয় +1, 42কে বিয়োগ করলে হয় +2, 37কে করলে হয় -3, 38কে হয় -2, 44কে হয় +4।
1 কেটে গেল, 2 কাটলো, 3 1, অর্থাৎ 1/6। তাহলে এটাকে 40 দিয়ে আমরা যোগ করে নেব। তাহলে 1/6 প্লাস 40, 241/6। এটা হলো উত্তর, এটা করলে তাই আসবে 241/6। এটা জাস্ট ভাগ করলে তোমরা পেয়ে যাবে অ্যাভারেজ বা গড় ভ্যালু কত হচ্ছে। এবার 2 নম্বর প্রশ্নটা আমরা দেখব। এখানে জিজ্ঞেস করছে টোটাল মার্কস অবটেন বাই এস, অর্থাৎ এস যত নাম্বার পেয়েছে তার টোটাল মার্কসটা জানতে চেয়েছে। এখানে সবই পার্সেন্টেজে দেওয়া আছে, তোমরা মার্কস থেকে পার্সেন্টেজ দিয়ে বের করবো কত মার্কস পেয়েছে, ঠিক আছে, তারপর ভ্যালুটা হবে। তাহলে এস তাহলে এস ইংলিশে কত পার্সেন্ট পেয়েছে? 66%। তাহলে 50-র 66 কত হচ্ছে? ও সরি, এস পেয়েছে 72%। তাহলে 50-র 72% কত হচ্ছে? 50/100 ইন্টু 72, 36। তাহলে কত হলো? 36। ম্যাথামেটিক্সে কত পার্সেন্ট পেয়েছে? 67। তাহলে 100-র 67% কত হয়? 67। সায়েন্সে পেয়েছে 84। তাহলে কি হচ্ছে? টোটাল মার্কস কত হচ্ছে এখানে? 150। 150 ইন্টু 84/100, 2 3 42। তাহলে 126। বেঙ্গলিতে কত পেয়েছে? 74%। তাহলে হচ্ছে 37। এসএসটিতে পেয়েছে 68%। তাহলে কত হচ্ছে 68? 75 ইন্টু 68/100, 3 4 15 17
51। তাহলে টোটাল মার্কস বের করতে হলে কি করবো, এগুলোকে আমরা জাস্ট যোগ করে দেবো। সমান 36 প্লাস 67 প্লাস 126 প্লাস 37 প্লাস 51। অর্থাৎ 317। এর পরেরটা আবার করছি। Find out the average marks obtained by all students in English। অর্থাৎ ইংরেজিতে সবাই যে মার্কস পেয়েছে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, সেখানে মার্কস বের করতে হবে। সেই মার্কস যত নাম্বার পেয়েছে আর কি ইংরেজিতে সবাই মিলে, তার গড় চেয়েছে। তাহলে কি করতে হবে, প্রথমে আমাকে প্রত্যেকের মার্কস বের করতে হবে ইংরেজিতে, তারপর সেটার গড় করতে হবে। তাহলে পি ইংরেজিতে কত পেয়েছে, 66%। অর্থাৎ 50-এর 66% কি করে বের করবো আমরা, 50 গুণিত 66/100, ঠিক আছে, 2, তাহলে 33। এমনিভাবে আমরা প্রত্যেকের বের করব, আমি আর দেখাচ্ছি না, তোমরা নিজেরা বের করবে। কিউ পেয়েছি তাহলে কত, 58%, অর্থাৎ 29। আর পেয়েছে 62%, অর্থাৎ 31। এস পেয়েছে 72%, অর্থাৎ 36। টি পেয়েছে 70%, অর্থাৎ 35। ইউ পেয়েছে 64%, অর্থাৎ 32। তাহলে এটাকে যোগ করতে হবে এবং তাদের গড় বের করতে হবে। আমি যোগ এমনি গড় বের করার জন্য আগে দেখিয়েছি, একটা মিডিলে ভ্যালু ধরে নিলে সুবিধা হয়। তো ধরে নিলাম আমি 30, মানে ভ্যালু ধরে নিলাম 30। এবার 30 দিয়ে সবাইকে বিয়োগ করবো, অর্থাৎ প্রথমে 33 দিয়ে বিয়োগ করলাম 30কে, তাহলে দাঁড়ালো 3। তারপর 29 থেকে বিয়োগ করলাম, তাহলে দাঁড়ালো -1। তারপর 31 থেকে বিয়োগ করলাম, দাঁড়ালো 1। তারপর 36 থেকে বিয়োগ করলাম, তাহলে 6। 35 থেকে বিয়োগ করলে 5। 32 থেকে বিয়োগ করলে 2। তাহলে -1 +1 কেটে গেল, তাহলে কত দাঁড়ালো, 6 3 9, 9 আর 5 14, 15 16, 16/6, অর্থাৎ 8-এর 3। এবার এটার সঙ্গে কি করবো আমরা, এক্স যে 30 দিয়ে বিয়োগ করেছিলাম তার 30টা যোগ করে দেবো। তাহলে 8/3 + 30,
অর্থাৎ 8 প্লাস 90/3 অর্থাৎ 98/3। তাহলে ওই 32.66 এমনি কিছুটা ভ্যালু আসবে, 32.66%। তোমরা একটু ক্যালকুলেট করে নেবে। Find the average percentage obtained by all students in English। অর্থাৎ ইংলিশে সবাই যে পার্সেন্টেজগুলো পেয়েছে সেই পার্সেন্টেজের গড় চেয়েছে এবার। ঠিক আছে, আগে মার্কসের গড় চেয়েছিল, এবার পার্সেন্টেজেরই গড় চেয়েছে। তাহলে পার্সেন্টেজের গড় বের করার জন্য একই রকম নিয়ম আমরা ব্যবহার করব। অর্থাৎ মাঝে একটা ভ্যালু ধরে নেব আমরা, যে কোনো। এক্স সমান ধরলাম 65। তাহলে 66 থেকে 65 বিয়োগ দিচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে 1, প্লাস 58 থেকে বিয়োগ দিলে দাঁড়াচ্ছে -7, 62 থেকে বিয়োগ দিলে দাঁড়াচ্ছে -3, 70 থেকে বিয়োগ দিলে দাঁড়াচ্ছে +7, 70 থেকে বিয়োগ দিলে দাঁড়াবে +5, 64 দিয়ে বিয়োগ দিলে দাঁড়াবে -1। অর্থাৎ -1 -1 কেটে গেল, -7 +7 কেটে গেল, অর্থাৎ 5 -3 অর্থাৎ 2/3, 2/6 অর্থাৎ 1/3। এবার 1/3 প্লাস 65 করলাম, তাহলে কত হয়? 3, 1 প্লাস 195, 196/3। তাহলে আসবে এটা 65.4 সামথিং পার্সেন্টেজ অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা তোমরা একটু ভাগ করে দেখে নেবে। তাহলে এই টেবিলটা দিয়ে যতগুলো অঙ্ক পসিবল ছিল আমরা করলাম। এরপরে এক্সাম্পল আমরা অন্য একটা টেবিল দিয়ে করব।